وبركاته সালামের উত্তর শুনে তো মনে হয় আপনারা আমার উপর বেজার। সবাই বেজার না খুশি? আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হবে বলো তোমার বান্দার কি উপায় হবে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्शो काफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्शो काफी पाए नबी हो ज़ीर कदम आज बेआलम का खजीना हो ज़ीर कदम आज बेआलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिस्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिस्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, সবাই কোরআন খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, সবাই হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, সবাই মিলিয়া বলো হে মোমেন আল্লাহ তাআলা জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আটক মেদাপাড়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এলাকার উদ্যোগে 2 দিনব্যাপী মাহফিলে অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবেশী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থান দাতা, সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আদর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে দুনিয়ার সর্ব ধরনের কাজ বাজ থেকে বিরত রেখে এরকম একটি জান্নাতি মজলিসে বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? খুশি। আরো জোরে বলি, খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। আমরা যে জিকির করলাম, জিকির কি কোনো ফায়দা আছে বলতে পারি? আছে। ফায়দা আছে না? অবশ্যই ফায়দা আছে। জিকিরের ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, জমিনের মধ্যে দেখো আমার কোন বান্দারা যেন আমার প্রশংসা করতেছে, আমার জিকির করতেছে। তাড়াতাড়ি চলে যাও, যাই দেখো কোন বাগানের মধ্যে, কোন ময়দানের মধ্যে, আমার কোন জান্নাতি মজলিসের মধ্যে আমার বান্দারা জিকির করে। ওই সমস্ত আমার বান্দাদের তাদের নামের তালিকাটা, তাদের বাড়ি ঘর কোথায়, এটা আমার কাছে তাড়াতাড়ি দাও। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ তাদের বাড়িঘর তো সব তোমার জানা আছে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, যাও তোমাদেরকে হুকুম দিলাম তোমরা তাড়াতাড়ি চলে যাও, তাদের ঠিকানা, তাদের বাড়িঘর, তারা কোথায় বসছে এইটা আমার কাছে তোমরা এসে পেশ করবা। তো ফেরেশতারা বলে, আল্লাহ তো তাদের জন্য কি কোনো পুরস্কার আছে? বলে, হ্যাঁ অবশ্যই তাদের জন্য পুরস্কার আছে। বলে, কি পুরস্কার? বলে, জাকিরিন বান্দার কলবের মধ্যে যত গুনাহ থাকে, যত নেফাকি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেফাকি দূর কইরা, সব গুনাহ দূর কইরা তার কলবটা আমি নূরে পয়দা কইরা দেই। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ দাম আছে না নাই? আছে। আরো হাদিসের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করেন। তাহলে আমরা জান্নাতের মধ্যে বাড়ি ঘর গাছ এগুলোকে আমরা লাগাইতে চাই কি চাই না? কি সবাই রাজি আছেন? একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আরশের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বসে যান। ও ফেরেশতারা, আমার বান্দারা আমার আল্লাহ তাআলার জিকির করে, আমি আল্লাহ তাআলার জিকির করে এই জমিন আর আসমানের মধ্যে যত ফায়দা জায়গা আছে
যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় তোমরা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে যে আমরা এই যে রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদিন মিনহুম ওয়াহিদিন ফালাহু আশরু। কেউ যদি আমি রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করে, কয়বার? একবার। আরো জোরে বলেন, কয়বার? একবার যদি রাসূলের প্রতি দুরূদ পাঠ করে তার জন্য 3টা ফায়দা আছে। কয়টা? অর্থাৎ 3টা পুরস্কার আছে। কারা কারা শুনতে রাজি আছেন? 2টা হাত দেখায় দেন। মাশাআল্লাহ, সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এক নাম্বার ফায়দা কি? এক নাম্বার ফায়দা হলো, যেই সমস্ত বান্দার আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল, ওই বান্দার আমল নামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহ জড়ায় দেন। সুবহানাল্লাহ। আর ওই বান্দার ফজিলত, ওই বান্দার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না নাই? অবশ্যই ফজিলত আছে। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত মেহবানি হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিসের অংশ তেলাওয়াত করেছি, এর সামান্য কিছু কথা বলার মতন এবং আপনাদেরকে শুনবার মতন আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আমিন। সবাই ধৈর্য করে শুনবেন তো? সবাই শুনবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কয়টা জিনিস? সবাই জোরে বলেন, কয়টা? 2টা জিনিস। এক নাম্বার হইল ধৈর্য, আর 2 নাম্বার হইল বিস-সাবরি ওয়াস-সালাহ, 2 নাম্বার হইল নামাজ। এই 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আর যে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আলা, সাবধান হে মুসলমান, তোমরা প্রত্যেকেই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে তোমার নিজের সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে, তোমার আহাল পরিবার যারা আছে প্রত্যেকের সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদের হিসাব নিকাশ না নেব ততক্ষণ পর্যন্ত তোমরা সামনে অগ্রসর হইতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিকালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণটা দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাইব। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ও আটক পাড়া মিডার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনেন। এক বাদশার একজন গোলাম ছিল। ওই বাদশার একটা ফলের বাগান ছিল। কিসের বাগান? ফলের বাগান। ফলের বাগান ছিল। বাদশা তার গোলামকে বলতেছে, আমার একটা ফলের বাগান আছে, যেই ফলের বাগান থেকে আমাকে যদি একটা সুন্দর ফল আইনা দিতে পারো তাহলে আমি বাদশা তোমাকে উত্তম পুরস্কার দেব। সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার দেব।
তবে গোলাম একটা শর্ত আছে। কি শর্ত? বাগানের শুরু থেকে যখন তুমি হাঁটা শুরু করবা, বাগানের পিছনে তুমি পাও দিতে পারবা না। অর্থাৎ এই বাগান থেকে যখন তুমি হাঁটা শুরু করবা, আবার তুমি পিছনে পা রাখতে পারবা না। বাদশার গোলাম বলে, ঠিক আছে, আমি বাগানের শুরুতে যখন হাঁটা শুরু করব পিছনে আর পা রাখবো না। বাদশার গোলাম বাগানের শুরু থেকে হাঁটা শুরু করে। বাগানের শুরুতেই দেখতেছে সুন্দর সুন্দর ফল পাওয়া যায়, সুন্দর সুন্দর ফল দেখা যায়। বাদশার গোলাম চিন্তা করতেছে, আমি এইখান থেকে কি বাদশার জন্য একটা ফল নিয়ে যাইব? আমি কি এইখান থেকে একটা বাদশার জন্য ফল নিয়ে যাইব, নাকি আর একটু সামনে আগাইব? এই চিন্তা কইরা কইরা আর একটু সামনে আগায়। আবার চিন্তা করতেছে, আমি কি বাদশার জন্য এইখান থেকে একটা ফল নিয়ে যাইব না আরো সামনে আগাইব? যতই সামনে আগাই আরো তো সুন্দর সুন্দর ফল দেখতে পায়। এমন এক পর্যায়ে চলে গেল, বাদশার গোলাম বাগানের মধ্যপ্রান্তে চলে যায়। বাগানের মধ্যপ্রান্তে চলে যাওয়ার পর বাদশার গোলাম মনে মনে চিন্তা করে, বাগানের শুরুতে যেই ফল দেখেছিলাম, বাগানের মধ্যপ্রান্তেও তো আরো সুন্দর ফল দেখা যায়, হয়তো আর একটু সামনে গেলে আরো সুন্দর ফল পাওয়া যাইতে পারে। বাদশার গোলাম সামনে আগায়, যতই সামনে আগায় আরো সুন্দর সুন্দর ফল দেখতে পায়। এমন এক পর্যায়ে চলে গেল বাদশার গোলাম বাগানের শেষ প্রান্তে চলে যায়। বাগানের শেষ প্রান্তে যায়, দেখে কোনো ফল নাই। এদিকে বাদশা কি শর্ত দিয়েছিল? পিছনে আর পা রাখতে পারবা না, শর্ত দিয়েছিল কিনা? পিছনে আর পা রাখতে পারবা না। বাদশার গোলাম এখন চিন্তা করে, আমি যদি বাগানের শুরু থেকেই যদি বাদশার জন্য ফল নিয়ে যাইতাম, অথবা মধ্যপ্রান্ত থেকে যদি বাদশার জন্য ফল নিয়ে যাইতাম, বাদশা তো আমাকে খুশি হইয়া বাদশা আমাকে উত্তম পুরস্কার দিত। আহারে, বাদশা তো আমাকে শর্ত দিয়েছে, যখন তুমি বাগানের শুরু থেকে হাঁটা শুরু করবা, বাগানের শেষ প্রান্তের আবার পিছনে তুমি পা রাখতে পারবা না। আমি তো এখন বাগানের শেষ প্রান্তে চলে আসলাম, কিন্তু বাগানের শেষ প্রান্তে কোনো ফল নাই। এখন আমি কিনে যাইব? আর আফসোস করতেছে, আর চোখের থেকে পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে, আর বলতেছে, এইবার আমি বুঝে নিলাম আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন, ছোট একটা হায়াতের জিন্দেগি দিয়ে পাঠাইছেন। আমি কি করলাম? ও মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই যুবকের মতন তো তোমার আমার জীবনটাও। একদিন আমাদের বয়স ছিল মাত্র 8 বছর, একদিন বয়স ছিল 15 বছর, একদিন বয়স ছিল 30 বছর, একদিন বয়স ছিল 40 বছর। আপনি আমি চিন্তা করেছি, আমার বয়স এখন 40 বছর, এখন আমার ইবাদত করার দরকার নাই, এখন আমার নামাজের দরকার নাই, এখন আমার রোজার দরকার নাই। আমার যখন বয়স 80 বছর হইবে, তখন আমি ইবাদত করব। এখন আপনারা আমাকে জবাব দেন, আপনি কি 80 বছর পর্যন্ত বাঁচবেন? এর কোনো গ্যারান্টি আছে? আছে? যদি গ্যারান্টি থাকতো, বাদশার গোলাম যে বাগানের শেষ প্রান্তে যায়, দেখে কোনো ফল নাই, এর দ্বারা আপনি আমি উপদেশ গ্রহণ করেন, কোন দুনিয়ায় আপনি আমি চলতেছি? যে দুনিয়ায় আপনি আমি 70 বছর 80 বছর পর্যন্ত যে বাঁচবার কোনো গ্যারান্টি আছে? ও ভাই, এই যে আপনার আমার কলিজা টুকরা যুবক ওসমান হাদি, কলিজা টুকরা যুবক, এই ওসমান হাদিকে আমিও দেখিনি, আপনারাও দেখেন না। ওসমান হাদি এমন একটা যুবক সন্তান, ওসমান হাদি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতেন,
এই ওসমান হাদিয়াস কোথায়, কোন অন্ধকার কবরে চলে গেছে? ও যুবক ভাই, এই গত এক সপ্তাহ আগের একটা ঘটনা, আমাদের এলাকার মধ্যে সেই স্বরূপকাঠির মধ্যে 18 বছরের একটা যুবক সন্তান মাহফিল শোনার জন্য আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল, ওই মাহফিল শোনার জন্য আমাদের মাদ্রাসায় আসছে। যুবক সন্তান গোসল করার জন্য গাড়ির মধ্যে নামছেন। যখন গোসল করলেন, খালের মধ্যে যখন নামলেন, ওই খাল থেকে আর পুনরায় ফিরে আসলো না। ওই খালের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। এই জন্য কার কখন মরণ আসে কেউ জানা নাই। মরণ থেকে যতই পালাও ও মাঝি ভাই, মরণ তোমায় লইবে গিরি। যদিও আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙ্গেও পার, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায়লা মাকুর পোকা মাকুর সবাই ঘৃণা করে। হৃদয় যায় থাকিবে নম্রতা হৃদয়, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি ভাবে আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। বকবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলাকে যদি আপনি আমার অন্তরের মধ্যে রাখতে পারি, আপনার আমার কাছ থেকে কোনো গুনার সুযোগ নাই। আপনার আমার কাছ থেকে নামাজ ছুটে যাইবে না। আপনার আমার কাছ থেকে ইমানি আমলি কথা শুই না আমরা আমল করব, এগুলো কোনোদিন বিফলে যাইবে না। ও মুসলমান, আজকে আপনার আমার জীবনটা কোন কাজে ব্যয় করছি? আল্লাহ তাআলার কি আমরা কতটুকু কাজ করেছি? আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের কাছে হিসাব দেন, তোমার সারা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তুমি আমাকে একটা দিনের হিসাব দাও। সেদিন আপনি আমি কি একটা দিনের হিসাব দিতে পারবো? সবাই জোরে বলেন পারবো? পারবো না, পারবো না। এই জন্য আমাদের সর্বদা ইমানি হালাতে প্রস্তুত থাকা, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর এক বান্দা যুবক, গরিবের সন্তান, ওই যুবকটার বিবাহ শাদীর প্রয়োজন। ভালো একটা মেয়ের সন্তান চাই, কিন্তু ভালো কোনো মেয়ে পায় না, এলাকার মধ্যে কোনো ভালো মেয়ে পায় না। মসজিদের ইমামের কাছে যাই, মসজিদের ইমামের কাছে যাই, বলে হুজুর আমার একটা ভালো একটা মেয়ের একটা সন্তান চাই, আমার বিবাহ শাদীর প্রয়োজন, আমি যেন ওই মেয়েটাকে নিয়ে আমি জান্নাতে যাইতে পারি, আমার স্ত্রী আমাকে দইরা দইরা নিয়ে যেন জান্নাতে নিয়ে যাইতে পারে। হুজুর বলে ঠিক আছে, তোমার জন্য আমি একটা মেয়ের সন্ধান দিব। হঠাৎ করে আল্লাহর বান্দি ওই মসজিদের ইমামের কাছে হাজির। মসজিদের ইমাম সাহেব ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, ও মা তোমার কি প্রয়োজন, তোমার কি হাজাত? বলে হুজুর আমার বাবা নাই, আমি বড় গরিব। হুজুর বলে তোমার কি বিবাহ শাদী হয়েছে? বলে না না, আমার এখন পর্যন্ত বিবাহ শাদী হয় না। বলে কেমন তুমি স্বামী চাও? বলে হুজুর আমার একটা নেককার স্বামীর দরকার। যুবক ইমামের পাশে পাশে বসা ওই মেয়েটা ওই ইমামের কাছে হাজির হয়ে গেল। হুজুর তাদের দুইজনের সাথে বিবাহ শাদী করাই দিলেন, কিন্তু এলাকার মধ্যে মানুষ অতটা নামাজি না, মানুষ অতটা নেককার আমলদার না। যুবক চিন্তা করলেন এলাকার মধ্যে মানুষ অত আমলদারি নাই,
মানুষজন এত নামাজের প্রতি তাদের কোনো চিন্তা নাই, তাহলে কি করা যায়? স্ত্রীর কাছে পরামর্শ করলেন, ও স্ত্রী আমার, আমরা এমন এক এলাকায় চলে যাইব, এমন এক পাহাড়ের মধ্যে চলে যাইব, ওইখানে যাইয়া যাইয়া আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, নির্জনে ইবাদত করব। আল্লাহর বান্দা যুবক স্ত্রীকে এই কথা বললে স্ত্রীও রাজি হয়ে গেলেন। ও স্বামী আমার, চলো চলো আমরা জঙ্গলার মধ্যে চলে যাইব, পাহাড়ের মধ্যে চলে যাইব, ওই পাহাড়ের মধ্যে যে আমরা নিজ স্থানে ইবাদত বন্দেগী করব, ওইখানে মালিককে ডাকবো, আর আমাদের যা কিছু হাজাত, আমাদের যা কিছু প্রয়োজন সব মালিকের কাছে চাইব, দুনিয়ার মানুষের কাছে কিছুই চাইব না। যুবক আল্লাহর বান্দা ওই জঙ্গলার মধ্যে চলে যায়, পাহাড়ের মধ্যে চলে যায়, ওইখানে যাইয়া নির্জনে ইবাদত শুরু করে দেয় আর আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে দেয়। যুবক হঠাৎ করে শুক্রবার দিন জুমার নামাজের জন্য বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা। যুবক যখন বাসা থেকে মসজিদের দিকে বের হয়ে যাইবে, স্ত্রী বলে, ও স্বামী আমার, কোথায় যাও? বলে, আমি মসজিদে যাই, আজকে শুক্রবার দিন জুমার নামাজ আল্লাহ তাআলার ঘরে যাইতেছি। 6 দিন, সপ্তাহে 6 দিন আমি কাজ করি, আর আজকে শুক্রবার দিন জুমার নামাজের দিন, আজ আমি কোনো কাজ করব না। আজ আমি আল্লাহ তাআলার ঘরে যাইয়া আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকবো আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। স্ত্রী বলে, ও স্বামী আমার, মসজিদে যাও, কোনো বাধা নাই, তবে মসজিদ থেকে যখন তুমি বাসার মধ্যে আসবা, বাসার মধ্যে কোনো খাবার দাবার নাই, ওই যে জমিনের মধ্যে যে তুমি আটা দিয়ে আসছিলা, ওখান থেকে এখন পর্যন্ত আটা ফেরত আসে নাই বাসার মধ্যে। ওই যে গম দিয়ে আসছিলা, ওই গম এখন পর্যন্ত বাসার মধ্যে ফিরে নাই। স্বামী বড় চিন্তার মধ্যে পড়ে যায়, বাসার মধ্যে আটাও দরকার, জুমার নামাজে পড়াও দরকার, বড় পেরেশানির মধ্যে পড়ে যায়। আবার আল্লাহ তাআলার আয়াতের দিকে তাকাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের দিকে তাকাই, আবার জুমার নামাজের সামনে আগায়, আবার যখন সামনে আগাই, পিছন থেকে একটা যুবক বলতেছে, ও যুবক ভাই, কোথায় যাও? বলে, মসজিদে যাই। বলে, কি উদ্দেশ্যে? বলে, জুমার নামাজ আদায়ের জন্য যাই। বলে, মসজিদে যাও, কোনো বাধা নাই, তবে তোমার একটা গাবি আছে কিনা? বলে, জি, আমার একটা গাবি আছে। বলে, অন্যের ফসলের মধ্যে মুখ দিয়েছে, তাড়াতাড়ি তোমার গাবিটা বাসার মধ্যে হাজির করে দাও। যুবক বড় পেরেশানির মধ্যে পড়ে যায়, আমি কি মসজিদে যাইব? মসজিদে জুমার নামাজের সময় হয়ে গেছে, এখন কি মসজিদে যাইব না আমার হারানো গাবিটা বাসার মধ্যে ফিরাই দিব? দুইটা বিপদে পড়ে যায়। আবার যুবক সন্তান আবার মসজিদের দিকে আগায়, আবার যখন মসজিদের দিকে আগায়, আবার পিছন থেকে কে যেন ডাক দিল, ও যুবক কোথায় যাও? বলে, মসজিদে যাই। বলে, মসজিদে যাও, কোনো বাধা নাই, তবে তোমার একটা জমি আছে কিনা? বলে, জি হ্যাঁ, আমার একটা জমি আছে। বলে, জমির মধ্যে পানি দাও। বলে, এখন তো নামাজের সময় হয়েছে। বলে, আমার একটা জমিন আছে, যেই জমিনের মধ্যে আমি আজকে মেশিনওয়ালাকে পাইলাম, যেই মেশিনওয়ালা আমার জমিনের মধ্যে পানি দিবে। মেশিনওয়ালা, তুমি যদি এখন নামাজে যাও, মেশিনওয়ালা চলে যাইবার, মেশিনওয়ালাকে পাওয়া যাইবে না। যুবক বড় পেরেশানির মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দা যুবক মহাদিনটা বিপদে পড়ে যায়, আর চিন্তা করতেছে, আমি কি এখন নামাজে যাইব নাকি মেশিনওয়ালা আমি জমিনের মধ্যে যাইব? আল্লাহর বান্দা যুবক মসজিদের দিকে আগায় আর আল্লাহ তাআলাকে ডাকতেছে। মসজিদে যখন হাজির, জুমার নামাজ শেষ কইরা যুবক
2 রাকাত নফল নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর বলতেছে, হে মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আয় আল্লাহ, তোমাকে আমি ভুলি নাই রে আল্লাহ, তুমি আমাকে ভুলিও না। আয় আল্লাহ, তোমার কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয় আল্লাহ, এই আয়াতের দিকে তাকাইয়া আমি মসজিদে চলে আসলাম। আয় আল্লাহ, তুমি আমাকে ভুলিও না, আমিও তোমাকে ভুলি নাই। যুবক আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন, আবার সিজদারত অবস্থায় পইরা আল্লাহ তাআলার কাছে এরকম কান্নাকাটি করতেছে। যুবক মুনাজাত শেষ কইরা বাসার দিকে হাজির। বাসার মধ্যে হাজির হওয়ার পর দেখতেছি বিবি আমার সুন্দর কইরা রুটি বানাইয়া আমার সামনে তৈয়ার কইরা দিছে। স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি আমার, কোথায় রুটি পেয়েছো, কোথায় আটা পেয়েছো? বলে, যখন তুমি মসজিদে যাও তখন কোথা থেকে একটা যুবক আমাদের বাসার মধ্যে আটা নিয়ে আসছে, আর বলে এই আটাটা তোমাদের সুমিল থেকে আমি নিয়ে আসলাম, আমি রুটি বানাইয়া তোমার জন্য প্রস্তুত করে রাখলাম। যুবক আরো মহা দুইটা বিপদ। যখন বাসার থেকে বের হইলেন দেখতেছি তার যে একটা হাত হারানো গাভী ছিল, ওই গাভীটা জঙ্গলা থেকে বাড়ির সামনে হাজির। আর দেখতে পিছন থেকে একটা বাঘ চলে আসলো। আর তখন চিন্তা করতেছে, আয় মালিক, তোমাকে আমি ভুলি নাই, তুমিও আমাকে ভুলো নাই। তাদের রত্তু দারি বরকমান আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরামাত, যুবক যখন বাসা থেকে বাহির হইলেন দেখতেছে তার হারানো গাভীটা বাসার সামনে হাজির হয়ে গেল। এখন মনে মনে চিন্তা করতেছে, দুইটা বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, অবশিষ্ট কয়টা বিপদ আছে? আরো জোরে বলেন, কয়টা? একটা বিপদ। যুবক সেই জমিনের মধ্যে চলে যায়। জমিনের মধ্যে চলে যাওয়ার পর জমিনের মধ্যে যায় দেখতেছে তার জমিনের মধ্যে পানি হাবুডাবু করতেছে। যুবক পাশের যে জমিনের মধ্যে মালিক তাকে জিজ্ঞাসা করতেছে, আমার জমিনের মধ্যে কিভাবে পানি আসলো? আমি তো জুমার নামাজ আদায়ের জন্য গেলাম। ওই পাশের জমিনের মালিক বলে, যখন আমার জমিনের মধ্যে পানি দিতেছে আমি হঠাৎ করে ঘুমায় গেলাম। এই হঠাৎ করে ঘুমায় যাওয়ার কারণে ওই মেশিনওয়ালা যখন পানি দেয় তখন আমার জমিন অতিক্রম কইরা তোমার জমিনের মধ্যে পড়ে যায়। যুবক আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, আজ তোমাকে আমি ভুলি নাই, এই জন্য তুমি আমাকে বলো নাই। তিনটা বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো। ও যুবক, ও বর্তমানে আম্মা জান, এই এলাকার মধ্যে এমন লোক আছে ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা ওই মসজিদের মধ্যে হাজির হয়ে যাও, আবার গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পইরা আল্লাহ তাআলার কাছে বলো। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কার গুণগান গাইতে হবে? আরো জোরে বলেন, কার গুণগান? আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে। ও যুবক ভাই, ও বীরত্ব বাবাজিরা, আল্লাহ তাআলার যদি গুণগান গাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনি চাইতে দেরি আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান,
অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার জান্নাতের মধ্যে বন্ধু কি হবে? আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে জানায় দেয়, ও মূসা, অমুক বাজারের মধ্যে চলে যাও, অমুক বাজারে যাইয়া দেখবা আমার এক বান্দা গোশত বিক্রি করে, তার কাছে যাইয়া তুমি বইসা থাকবা, উনি তোমার জান্নাতের মধ্যে বন্ধু হইবে। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই মুনাজাত শেষ কইরা বাজারের মধ্যে চলে যায়। বাজারের মধ্যে চলে যাওয়ার পর ওই যুবকের সাথে দেখা হইল। যুবকের সাথে যখন দেখা হইল, ওই যুবক বাজারের মধ্যে গোশত ক্রয় করতেছে, বিক্রয় করতেছে, মানুষের কাছে বিক্রি করতেছে। আর ওই যুবক সন্তান পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে দাঁড়াইছে। যখন মাগরিব হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা নামাজ আদায় কইরা বাসার মধ্যে চলে যায়। আর একটা কাপের মধ্যে, একটা পিরিসের মধ্যে একটু মায়ের জন্য গোশত নিয়ে যায়। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? মায়ের জন্য গোশত নিয়ে যায়। পয়গম্বর মূসা ওই যুবকের সঙ্গে সঙ্গে তাদের বাড়ি হাজির হয়ে গেল। যুবককে বলতেছে, ও যুবক আমার, আমি আসলাম অনেক দূর থেকে, কিন্তু এখন পর্যন্ত পরিচয় দেয় না আমি মূসা, আমি তোমাদের বাড়িতে যাইতে চাই। যুবক বলল, ঠিক আছে, আমার সাথে চলো, তোমাকে আজকে আমার বাড়িতে নিয়ে যাইব। যখন বাড়িতে তখন দেখতেছে ওই যুবক ওই যে গোশত নিয়ে গেল, ওই গোশত সুন্দর করে চুলার মধ্যে রান্না কইরা তার মাকে খাওয়াইতেছে। আর মা কি জানি মনে মনে বলতেছে। এখন ওই যুবক সন্তান ওই জিজ্ঞাসা করতেছে পয়গম্বর মূসাকে, তুমি কোথা থেকে আসছো? বলে, আমি আসছি অনেক দূর থেকে, তোমাকে আমি একটু পরে পরিচয় দিব। পয়গম্বর মূসা যুবককে জিজ্ঞাসা করলো, যুবক, তোমার মা কি যেন মনে মনে বলছে? তোমার মা কি মনে মনে বলছে? ওই যুবক বলতেছে, আমার মা মনে মনে বলছে, আল্লাহ যেন তোমার সঙ্গে পয়গম্বর মূসার সাথে যদি জান্নাতের মধ্যে মোলাকাত কইরা দেয়। আল্লাহু আকবার। কিন্তু ওই যে পয়গম্বর মূসা, ওই যুবক কিন্তু এখন পর্যন্ত জানে না। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বলতেছে, ও যুবক আমার, আমি হইলাম পয়গম্বর মূসা, আমি যখন গতকালকে দোয়া করি, তখন আমাকে আল্লাহ তাআলা বলে, অমুক বাজারের মধ্যে যাও। আমি বাজারের মধ্যে তোমার সাথে দেখা হইল। যখন দেখা হইল, আমি তোমার সঙ্গে তোমার বাসার মধ্যে আসলাম। আর আইসা দেখতেছি তোমার মা তোমার জন্য দোয়া করতেছি। এই জন্য মা বাবার দোয়া বড় দামি। এই ময়দানে অনেক লোক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই অন্ধকার কবরে ঘুমায়, ওই 3.5 রাত মাটির তলে ঘুমায়, ওই 3.5 রাত মাটির তলে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। তোমার আমার একদিন চলে যাইতে হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবা যাদের আছে, বাড়ি যাই আমার কাছে মাপ চেয়ে নিবা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার বরদোয়া নিয়ে চলা যাইবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা নবীর প্রিয় সাহাবী। আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আলকামার জমানে কালিমা নসিব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বিলালকে জানায় দেয়, ও বিলাল, নবীর প্রিয় সাহাবী আলকামার জবানে কালিমা নসিব হয় না। বিলাল মায়ার নবীর কাছে চলে যায়। মায়ার নবীর কাছে যায়, বলে, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আলকামার জবানে কালিমা নসিব হয় না। আলকামার জবানে কালিমা নসিব হয় না। মায়ার নবী বলে, বিলাল, আলকামার মাকে তাড়াতাড়ি ডাইকা আনো।
হযরত বেলাল দৌড়ে তাড়াতাড়ি চলে যায়, আলকামার বাড়িতে চলে যায়। আলকামার মাকে যে সালাম জানাইছে, ও আলকামার মা, আপনাকে নবী সালাম জানাইছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি নবীর দরবারে হাজির হয়ে যাইব। আলকামার মা দেরি করে না, আলকামার মা তাড়াতাড়ি মায়ার নবীর কাছে হাজির হয়ে গেল। আলকামার মা যখন মায়ার নবীর কাছে হাজির হয়ে গেল, মায়ার নবী বলে, আলকামার মা, আপনার সন্তানের নাম কি? বলে আলকামা। বলে কেমন ছিলেন? বলে অনেক ভালো ছিলেন, অত্যন্ত ভালো ছিলেন, ইবাদত বুজুর্গি করতেন, অনেক নামাজ রোজা করতেন। বলে আপনাকে কি ভালোবাসতেন? বলে হুজুর আমাকে ভালোবাসতেন, তবে আলকামার একটু সামান্য ভুল ছিল। কি ছিল? ভুল ছিল। কি ভুল? বলে আমি মাকে বেশি প্রাধান্য দিত না, তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। মায়ার নবী বলে, বিলাল তাড়াতাড়ি লাকড়ি রেডি কর, তাড়াতাড়ি আলকামাকে তাড়াতাড়ি আগুন দিয়ে পোড়ায় দাও, কারণ এই কারণে কবার জবানে কালিমার নসিব হয় না। আলকামার মা বলে, পয়গম্বর, আমার কলিজার টুকরা আলকামাকে আপনি আগুনে পুড়াইতে পারবেন না। বলে তাড়াতাড়ি আপনার সন্তানকে মাফ করে দেন, না হয় কিন্তু আপনার সন্তানের জবানে কালিমা নসিব হইবে না। আলকামার মার সাথে সাথে আলকামাকে মাফ কইরা দিলেন। যখন মাফ করলেন, মায়ার নবী হযরত বেলালকে বলে, ও বেলাল তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আলকামার কি হালাত! যখন হযরত বেলাল আলকামার নিকটে চলে যায়, আলকামার নিকটে যাইয়ে দেখতেছে আলকামার জবানে সুন্দর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবানে কালিমা নসিব হয়ে যায়। ও আমার, ও পর্দার আম্মা জান, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাইবে না। ও যুবক ভাই, ওই মা বাবা যে কয়দিন বেঁচে থাকে, ওই মা বাবাকে সম্মান করবা, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাইবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাবে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, কেউ তো ফিরে চাহে না। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, কেউ তো ফিরে চাহে না। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি
শেষে কাটিতা করিলা। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই, আমি আপনাদের হাতে পারে ধরে যাই, আপনি যে কয়দিন বেঁচে থাকবেন কোনোদিন নামাজ বাদ দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাইবে না, ইসলামের পথে চলতে হইবে, আর কোনোদিন গুনাহ করা যাইবে না। কারণ এই জীবনে আপনি আমি থাকতে পারবো না, কেউ থাকতে পারবে না। আপনার মা ছিল, আপনার মাও নাই, আপনার বাবা ছিল, আপনার বাবা নাই, আপনার দাদাও নাই, এক এক করে সব বিদায় নিয়ে গেছে। আপনি আমি থাকতে পারবো না, আপনি আমি চলে যাইব। এই ময়দান থেকে ওয়াদা করে নেন, জীবন চলে যাইবার কোনদিন নামাজ বাদ দেব না। কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, দুনিয়ায় যে কয়দিন বেঁচে থাকবো আর ওয়াদা করে নিলাম আর কোনদিন নামাজ বাদ দিব না। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমার সাথে ওয়াদা করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, আটক পাঠান মাদ্রাসার সামনে বইসা তোমার কাছে মাপ চাই, আর কোনদিন গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার কত যুবক, তোমার কত বান্দা আল্লাহ তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, মা বোনরা মাপ চাইতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আর গুনাহ করবো না, গুনাহ কইরা কইরা জীবনটা শেষ করে দিয়েছি। আয় আল্লাহ, এই ময়দান থেকে ওয়াদা করে নিলাম, জীবন চলে যাইবার কোনদিন গুনাহ করবো না। কারা কারা রাজি আছেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে কবুল করে নেন, সকল বলে আমিন। ভাইরা আমার, আমি যে 2-4টা কথা বললাম আপনারা সবাই বুঝতে পারছেন তো? সময় সংক্ষিপ্ত তো, মাত্র 1 ঘন্টা সময় পাইনি। যাই হোক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের এলাকা আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমার বাসা হইল সেই স্বরূপপেটে, আপনাদের মাদ্রাসা যে